রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে। দেখুন, এটি সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে, কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে। সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। ডিসেম্বরে যে ডেডলাইন সেটি নিয়ে নির্বাচন কমিশন বরাবরই কিন্তু বলছে তারা সেই লক্ষ্যে কাজ করছে, যদিও প্রধান উপদেষ্টার দপ্তর বা উপদেষ্টারা কখনো ডিসেম্বর, কখনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফলে এই নির্বাচনের সময়সীমা নিয়ে এত আলোচনা হতে আমরা আগে কখনো খুব একটা দেখি নাই, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বা 1/11-এর সময়ও এত আলোচনা হচ্ছে। আপনার ধারণা কি ডিসেম্বরেই তাহলে নির্বাচন হচ্ছে, বা সেইভাবেই আপনার দল, আপনি নিজে প্রার্থী হতে চান, এলাকায় যান, সেভাবে প্রস্তুতি নিচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগে আমার নিজেরটা একটু পরিষ্কার করি। আমি এলাকায় খুবই রেগুলার যাই, বিকজ কালকেও যদি নির্বাচন হয় সেটার জন্য আমার জন্য কোনো হঠাৎ আসা চমক না হয়। নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে, আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে, তারা যেন সংগঠিত থাকে, এবং প্রায় শখানেকের উপর কেন্দ্র আছে, তো 85টা কেন্দ্র আমার একটা উপজেলায়, আরেকটা উপজেলায় প্রায় 54টা কেন্দ্র, সো 150-র মতন কেন্দ্র আছে আমার। এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয়। সো আমি অনটো আই এম রেডি ফর দ্য ইলেকশন। ইলেকশন কবে হবে, দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। ওয়াই? বিকজ ইনিশিয়ালি আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে, কারণ এটি নির্বাচিত সরকার নয়, এটি অন্তর্বর্তীকালীন সরকার, সো নির্বাচিত সরকারের চেয়ে মেয়াদ কম হবে। কিন্তু তিনি ঠিক পরিষ্কার করলেন না, মানে 5 বছরের চেয়ে কম হবে, 5 বছরের চেয়ে কম হবে, বাট ঠিক কত কম, কতদিন কম? 5 বছরের চেয়ে কম তো আসলে 4 বছর 11 মাসও হতে পারে, উই ডু নট নো, তাই না? উনি সেটা পরিষ্কার করলেন না। ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন, কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে, কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে, এক একজন এক এক কথা বলছেন। আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত। শেষমেশ প্রধান উপদেষ্টা বললেন এ বছরের ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে। আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম, ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে। আপনি আমাকে বলেন তো, এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা, এটা কি জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না? রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না? এবং আমরা যারা ক্যান্ডিডেট হতে চাই, নির্বাচন করতে চাই, আমাদের জন্য তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। সো এক একবার যখন এক এক তথ্য আসে, আমরা এবং আমাদের নেতাকর্মীরা উভয়ই কিছুটা হকচকিয়ে যায়, এবং এটাই স্বাভাবিক। আর নানান রকম ফিসফাস তো বাতাসে আছে, এটা অস্বীকার করবার কিছু নেই যে এই সরকার নানান টাল বাহানায় নির্বাচনটাকে দেরি করতে চাচ্ছে। আমি এই কথাটি কেন বলছি? দেখুন, সংস্কারের কথা জোরে সোরে আসছে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার খোলামেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না, তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয়, তার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে বলেছিল, তাহলে 26 জুন পর্যন্ত সময় যেতে পারে। আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু। আর যদি কোনো সংস্কার না চাই, যেদিন চাবে সেদিনই আমরা নির্বাচন দিয়ে দেব। এই কথাটির মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে। আর যেই নতুন রাজনৈতিক দলটি হয়েছে, দলটিকে আসলে আমি রাজার দল না বলে পারছি না, আমি আরো একটি শোতে এটিকে রাজার দল বলেছি, ইনফ্যাক্ট বলতে বাধ্য হয়েছি। মানে আপনি অনুবাদ করেছেন? ওয়েল, ইউ ক্যান সে দ্যাট। রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে। দেখুন, এটি সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে, কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে। সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। সো এটিকে আসলে আমি রাজার দল না বলি বা কি করে? কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান, সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব, মানে প্রধান প্রেস সচিব যিনি, তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ
খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি, তাই না? খুব গাঢ় এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আপনি বলেন তো মিশু, ঠিক এই ধরনের অ্যাটিটিউড, ঠিক এই ধরনের কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন, কিংবা তার প্রেস উইংয়ের প্রধান বলতেন, কিংবা তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ বলতেন, আপনারা কি বিএনপির ব্যাপারে, বা অন্য দলগুলো, আপনারা না দুঃখিত, অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে কিছুটা অস্বস্তি বোধ করতো না? এবং তারা কি মনে করতো না যে এই সরকারের অধীনে বিএনপিও নির্বাচন করবে, আমরাও নির্বাচন করব, কিন্তু এই সরকার তো বিএনপির ব্যাপারে এক ধরনের ডিসিশন নিয়েই নিয়েছে, এক ধরনের ব্লু আইড বেবি যেটাকে আমরা বলি, বিএনপি তো এই সরকারের ব্লু আইড বেবি, যদি এই ধরনের কথা বিএনপি বা অন্য কোনো দল সম্পর্কে বলতো, সো সকলের মধ্যে একটা অস্বস্তি আসতো। এই ধরনের অস্বস্তি যদি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আসে এই সরকারের প্রতি, তাকে কি আপনি খুব বড় দোষ দিতে পারেন?